আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে অনেক রোদ উঠেছে। এরকম রোদের দিনই ভালো লাগে। কেমন এই কয়েকটা দিন একটু গ্লোমি ছিল, রেনি রেনি একটা ভাব ছিল। আয়নের অনেক জ্বর আসছে, তো সেই জন্য ওর পছন্দের খাবার রোস্ট আর পোলাও রান্না করবো আজকে। এটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, তারপরে ইশাল উঠে যায় আর কাজ করতে পারি না। এখন প্রায় 11টা বাজে। তো ওকে আবার ঘুম পাড়িয়ে এসে এখন তাড়াতাড়ি করে রান্না করবো আর কি। তো আমি চিকেনটাকে কেটে অলরেডি হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি। তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এখন এটাকে একটু ফ্রাই করে নেব। কারণ রোস্ট আসলে না ভাজি করে রান্না অনেকেই করে দেখি, কিন্তু মানে ভাজি করে করলে আলাদা একটা ফ্লেভার হয়, প্লাস খেতেও জিনিসটা অনেক অন্যরকম মজা হয়। তো আমি এর মধ্যে হচ্ছে এলাচ, দারচিনি আর তেজপাতা আস্তা দিয়ে একটু বাগার দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। তারপর একে একে আমি সব মশলা দিয়ে দেব। এই পাশে হচ্ছে আমি জয়ফল, জয়িত্রী, পোস্তদানা আর একটু পেঁয়াজ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। কারণ পাটায় বাটা খুবই কষ্ট, তো আর অনেকেই বলে এটা নাকি ব্লেন্ড হয় না, অ্যাকচুয়ালি এটা কিন্তু ব্লেন্ড হয়। সাথে যদি একটু রোস্টে তার পানি দেওয়া যায় না, একটু দুধ দিয়ে দিচ্ছি। সো এখন এটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে ফেলা যাবে, কারণ পোস্তদানাটা সাধারণত ব্লেন্ড হতে চায় না। আর এই দিক দিয়ে পেঁয়াজের যে পানিটা সেটা আমি একদম ভালো করে শুকিয়ে দেন হচ্ছে আমি রোস্টের মশলাটা দিব। আর এটাই কারণেই কিন্তু সাধারণত যে রোস্টটা ক্রিমি হয়, পানি পানি হয় না। আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে একটু লবণ দিয়ে আগে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখেন পেঁয়াজের যে পানিটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে আমার মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আমি মানে মশলাটা এরকম কষানোর কাছে কিন্তু আসলে রোস্টের মজাটা হয়। ইভেন কষানোটা পারফেক্ট হয়, আপনার কখন কোন মশলাটা দেবেন সেটার উপরেও কিন্তু অনেকটাই নির্ভর করে রোস্ট মজা হওয়ার ক্ষেত্রে। একেবারে সব কিছু দিয়ে দেওয়াটা মানে ঠিক না, যদিও রান্না করে এক একজন এক এক রকম করে, প্রত্যেকেরটাই মজা হয়। আমার অলরেডি এটা প্ল্যান করা শেষ, এই যে দেখবেন পারফেক্ট হয়ে গেছে কিন্তু। এইটা আমি এখন ঢেলে দিয়ে দেবো। এটা হচ্ছে রোস্টের যে মশলাটা, আর রোস্টে তো আমরা দুধ দিই, সো এটা একেবারে দিয়ে দেওয়া হলো আর কি রোস্ট, সরি দুধের সাথে বাকি মশলাটা। একটু পেঁয়াজটা দিয়ে দিলে হয় কি, মানে ব্লেন্ডটা ভালো হয় আর কি। চুলাটা কমাই দিয়েছি কারণ হচ্ছে এটা ছিটে এসে পড়ে। তো এখন হচ্ছে আমি 1 স্পুন টক দই দিয়ে দিব, আর হচ্ছে দিব একটু টক দই দিই। টক দইটা আমার আসলে কি, এত পরিমাণে রোস্ট রান্না করে অনেক সময় দেখা গেছে যে অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে না, বাট তবুও আমি হচ্ছে জাস্ট তা দিয়ে রান্না করে ফেলি। আমি কোনো টেনশন নেই না যে এটা না দিলে মজা হবে কি না, এরকম কোনো টেনশন করি না। যা থাকে সেগুলো দিয়ে রান্না করা হবে। তো আজকে সবগুলো ইনগ্রিডিয়েন্টসই আছে। এখন আমি দিয়ে দিব কী বলে এটাকে, টমেটো সস। টমেটো সস দিয়ে দিয়েছি। আর মশলাটা আরেকটু কষানোর জন্য ওয়েট করব, ভালো করে আরেকটু কষানো হবে। এবার চুলাটা একটু বাড়াই দিই। তো দেখেন পেঁয়াজটা থেকে তেলটা কিন্তু অনেকটাই বের হয়ে পেঁয়াজটাও একটু আঠালো হয়ে আসছে, বাট এখনও কিন্তু খুব যে বেশি ভালো করে কষানো হয়েছে তা না।
আস্তে আস্তে বাকিটা হয়ে যাবে রোস্ট হতে হতে। এই পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিব, মানে যে ঝোল হিসাবে। আর এই দুধটা দিলে কালারটাও কিন্তু চমৎকার আসে, একদম মনে হয় যে বিয়েবাড়ির রোস্টের কালারটা আসে। এই তেলটা কিন্তু একদম মশলাটা থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে দেব। এখনই দেখেন মানে মশলাটা কিন্তু চিকেনটার সাথে অনেকটাই লেগে গেছে, শেষ হতে হতে একদম আরও হয়ে যাবে। ওই দিক দিয়ে রোস্টটা হতে হতে আমি পোলাওটা বসিয়ে দিব। তাড়াতাড়ি করতেছি, যদি ঈশাল ঘুম থেকে উঠে যায়, মানে 10 মিনিটের কাজটাই আমার শেষ করতে সময় লাগবে 2 ঘন্টা। কারণ ওর কথা হলো ও খেলবে, বাট ওর পাশে আমাকে বসে থাকতে হবে। বাচ্চারা তো এরকমই, মাকে ছাড়া থাকতেই পছন্দ করে না। ঘুমের মধ্যে কতবার উঠে উঠে দেখবে তার মা কোথায়, তাকে রেখে কোথাও চলে গেল কি না। চালটা ভালো করে ধুয়ে নিই। এখানে 1 কেজি চাল। তারপরে তো এই যে কত ক্লিনিংয়ের ঝামেলা তো আছেই। রান্না করা মানে দুনিয়া ভরবে। কালারটা আসলে লাইটিংয়ে জানি মানে লাইটিংয়ে না, আমি তো কোনো লাইট ইউজ করি না, একদমই ন্যাচারাল। কেমন ইয়া লাগছে, কিন্তু বাস্তবে কালারটা খুবই নাইস আসছে। আর একটু হবে, তারপরে আমি একটু উপর দিয়ে চিনি ছিটিয়ে আর হচ্ছে একটু লেবু রস দিয়ে নামানোর আগ মধ্যে আমার রোস্ট শেষ হয়ে যাবে। আর ওই দিয়ে দেখেন আমার বাবা উঠে, ও ও মা আসো আসো, উঠে গেছো, ঘুম শেষ হয়ে গেছে বিশাল, ঘুম শেষ মা? কোনটা তা? তা কি 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 তা? এইটা? এই যে তোমার ঘুম থেকে উঠে বলটার কথা মনে হলো? তাই তাই আচ্ছা, তুমি প্লে করো, আমি কাজগুলো শেষ করে ফেলি। তোমার এখনো ঘুম শেষ হয়নি? শেষ হয়নি? ওকে, যাও বল খেলো। আসো, এই যে তোমার বিগ বলটা, এই যে বিগ বল, এই যে আরেকটা গ্রিন বল, আসো। ওখানে একটা অরেঞ্জ বল, এখানে আরেকটা গ্রিন বল। ইশালের কত কিছু আছে, কতগুলো বল আছে ইশাল বেবিটার। ওই যে আরেকটা ব্লু বল, এখানে সেখানে সব জায়গায় বল। হ্যাঁ, নাও। মামি রান্না করে ফেলি, তুমি প্লে করো। ওকে। তো এখন আমি হচ্ছে উপরে দিয়ে অল্প একটু চিনি, কারণ চিনিটা কিন্তু টেস্টটা বাড়ায়, বাট বেশি দিব না। আর হচ্ছে একটু লেবু রস, এটাতে অনেক মানে টেস্টটা বহুগুণে বাড়ায় দেয়। দিয়ে জাস্ট চুলাটাও এখন অফ করে দিব, দিয়ে একটা নাড়া দিয়ে দেন নামাই ফেল। দেখেন রোস্টের সাথে কিন্তু মশলাটা লেগে গেছে। এই গ্রেভিটা খেতেও ভালো লাগে, তেলটা একদম আলাদা হয়ে গেছে, মশলা থেকে মাংস থেকে একদম আলাদা হয়ে গেছে। আর রোস্টের মধ্যে একটু বেশি তেল না দিলে মজাও লাগে না রোস্টটা খেতে। যেই রান্নার যেই রকম, যেমন শাকে যদি আপনি অনেক তেল দিয়ে রান্না করেন, সেই শাকটা মজা হয় না যে তা না, একরকম মজা হয়। আবার কম তেল দিয়ে রান্না করলে কিছু কিছু শাক খেতে খুব মজা হয়। সো যেই রান্না যেই রকমভাবে দেওয়া দরকার সেটা সেভাবেই করতে হবে। এখন হচ্ছে আমি পোলাওটা বসাই দেবো তাড়াতাড়ি, যেহেতু ইশাল উঠে গেছে, সে উঠে খেলতে বসছে বল নিয়ে।
আমার ফোন অফ হয়ে গেছিল, এই জন্য আর ভিডিও করতে পারিনি। এই তো পোলাও এখনো শেষ হয়নি, চুলাটা কমিয়ে বসে রেখেছি। আমার চা হচ্ছে। কি হলো মা, কি হলো? বল খাটের নিচে চলে গেছে। এই যে সাথে রাখ, দেখেন কি কি এটা হচ্ছে আমি অয়েল রেডি করেছি আমার হেয়ারের জন্য। লেবুর রস, অলিভ অয়েল আর হচ্ছে অ্যালমন্ড অয়েল। এইটাও ধরার জন্য এই কানাকাটি। It's not water, it's oil. Do you want to apply on your hair? কি কান্না করলে হবে? No. Say bye for today everyone. Bye.